আজকে যে আমি সুনাম অর্জন করতে পেরেছি তা যেন ভবিষ্যতেও রাখতে পারি। তোমরা আমাদের এলাকার মুখটা উজ্জ্বল করো, এটাই আমার চাওয়া। ভাই হিসেবে আছি, তুমি কোথায় যেতে চাও তুমি আগাও। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ ও আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনাদের সকলকে জানাই নমস্কার ও আদাব। আমার সামনে উপবিষ্ট ছোট আপুদের এবং ভাইদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। আসলে আজকে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে অনেক খুশি হয়েছি। আমাকে এরকম একটা অনুষ্ঠানে ডাকা হবে কখনো ভাবিনি। আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি আমার বাবা মা এবং আমার শিক্ষকদের সহায়তার জন্য। তারা আমাকে প্রতি মুহূর্তে দিক নির্দেশনা দিয়েছেন, যার কারণে আমি আজকে এখানে এসে দাঁড়াতে পেরেছি। তো আজকে যে আমি সুনাম অর্জন করতে পেরেছি তা যেন ভবিষ্যতেও রাখতে পারি, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, এজন্য আমাকে সবাই দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। যাকে উদ্দেশ্য করে, যার জন্য আজকে আমাদের এই আয়োজন, সে আমার ছোট বোন নন্দিনী। আসলে কখনো কখনো মানুষের জীবনে আনন্দে অশ্রু ঝরে। আমার খুব চাওয়া আমার এই প্রতিষ্ঠান থেকে অনেক ছেলে মেয়ে আলোর মুখ দেখুক, ভালো কিছু করুক, বাংলাদেশের কৃতি সন্তান হোক, এটা আমার মনের চাওয়া। হয়তো আমরা পারি না এটা করতে, কিন্তু আমার এটা মনের চাওয়া। আজকে নন্দিনী আমাদের মুখ উজ্জ্বল করেছে। আমি অত্যন্ত খুশি। এই এলাকার পক্ষ থেকে এই স্কুল যেহেতু আমার নারী, এই স্কুলের প্রথম ছাত্র আমি যত দূরে যাই না কেন, আমার মনটা পড়ে থাকে আমার এই স্কুলের প্রতি। আমি চাই আমার এই স্কুলের যারাই আসবে তারা আগামী দিনে খুব ভালো জায়গা করুক, ভালো প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ভালো অফিসার হোক, দেশ গড়ুক, দেশের মানুষের সেবা করুক। আমার চাওয়া এটাই সব সময়। তো আজকে আমি আমার ছোট বোন নন্দিনীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার গ্রাম উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে তার প্রতি আমার দোয়া এবং আশীর্বাদ, তো ভালোবাসা সবসময় থাকবেই। পাশাপাশি আমি এটাই বলতে চাই যে আগামী দিনে নন্দিনী যত দূর যেতে চায় তার লক্ষ্য, আমার ইচ্ছেতে তার লক্ষ্য হতে হবে আরও অনেক উঁচুতে। থেমে থাকা যাবে না। তোমার কোনো টেনশন নাই, তোমার কি প্রয়োজন সেটা আমরা দেখব। আমরা এখনো আছি, তোমার বড় ভাই হিসেবে আছি। তুমি কোথায় যেতে চাও তুমি আগাও, তোমার যত সাপোর্ট লাগে এটা আমরা দেবো। তোমরা আমাদের এলাকার মুখটা উজ্জ্বল করো, এটাই আমার চাওয়া। আর এই প্রতিষ্ঠান থেকে যারাই আগামী দিনে যারা বৃত্তি পরীক্ষা দেবে, যারা বৃত্তি পাবে, সে যেই হোক, তার জন্য আমাদের পক্ষ থেকে এর থেকে আরো জমকালো অনুষ্ঠান করে তাদেরকে আমরা সম্মানিত করব এবং তাদের প্রতি যে কয়জন বৃত্তি পাবে প্রত্যেকের জন্য বাইসাইকেল দেওয়া হবে, এটা আমার ঘোষণা। তো আমি আপনাদের সকলের কাছে আমার প্রত্যাশা, আগামী দিনে যাতে সালন্দা ইউনিয়নের ভিতরে অথবা ঠাকুরগাঁয়ের ভিতরে যাতে আমাদের এই স্কুলের নামটা নাম্বারের ভিতরে থাকে, 10-এর ভিতরে একটা হয়ে থাকে, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আপনাদের যে সাপোর্টগুলো প্রয়োজন সেই সাপোর্টগুলো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকে সর্বোচ্চ থাকবে। আমি আর বেশি কিছু বলবো না। আমার চাওয়া আমি হয়তো বা বুঝাইতে সক্ষম হয়েছি। আর আমাদের যারা শিক্ষক মন্ডলী আছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তান ভেবেই এই স্কুলটাকে, এই স্কুলের ছাত্রছাত্রীকে আপনাদের নিজের সন্তান মনে করেই তাদের লক্ষ্য পূরণে আপনারা ভূমিকা রাখবেন, এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো। আপনারা জানেন, সবাই জানেন, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই। আরেকটা কথা মনে পড়ছে, আমাদের দেশে সেই ছেলে কবে হবে মনে পড়ে? কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আজকে যুদ্ধি রানী এই এলাকার মধ্যে সে জিপিএ 5 মানে কি, এর বিশাল অগ্রাধিকার, বিশাল শক্তি। আমি কথা বললে আরও 2-1 ঘন্টা লাগবে, কিন্তু অত কথা বাড়াবো না। আমার কথা হচ্ছে কোনটা, পড়াশোনা করে মানুষ হইতে হবে। মূল তোমাদের তত্ত্ব হলো পড়াশোনা করে মানুষ হইতে হবে। কোনো বাজেট কথা, কোনো নেকেট কথা চলবে না এখানে। তোমাদের সমস্যা কি আছে আমি দেখব।
কিন্তু নকলমুক্ত হইতে হবে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে হবে। জ্যোতি রানী সেন এসএসসি পরীক্ষা গোল্ডেন প্লাস পাওয়ার কারণে একটা বিষয় দেখেন, ভালো রেজাল্ট করছে, এখানে কিন্তু আমরা সবাই আসি, তাই না? হ্যাঁ, এখানে শিক্ষকগণও আছে, যে বড় ভাই আছে, তাকে কিন্তু সংবর্ধনা দেওয়ার জন্য বা অভিনন্দন জানার জন্য কিন্তু আমরা আসি। আপনারা যারা ভবিষ্যতে যারা পড়াশোনা করতেছেন, আপনারাও যদি করেন, এই ধরনের কিন্তু অভিনন্দন আপনাদেরকেও কিন্তু জানাবে। 3 নং বাসিয়া দেবীর জ্যোতি রানী সেন গোল্ডেন পেয়েছে, তাকে সংবর্ধনা জানাবেন এই অত্র এলাকার শিক্ষক এবং কি আজাদ ভাই। এই মুহূর্তে যিনি ভালো রেজাল্ট করেছেন, আপনার মানে এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি? অনেক ভালো লাগছে। আসলে কোনোদিন আশা করিনি যে এত বড় কিছু পাবো, কোনো অনুষ্ঠানে ডাকা হবে আমাকে, কখনো ভাবিনি। আপনি যে এই এত সুন্দর একটা রেজাল্ট করেছেন, এই রেজাল্ট করাতে আপনার যে এলাকার মধ্যে যে যারা আছে তারা কি খুশি? হ্যাঁ, অনেক খুশি। এবং কি ভবিষ্যতে যারা পড়ালেখা করবে, যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না, তো সবাই পরিশ্রম করলেই তার আর কি ভালো ফল হবে। এটাই। ভবিষ্যতে আপনার ইচ্ছা কি, আপনি কি হতে চান? ভবিষ্যতে আপনার চিন্তা ভাবনা কি, আপনি কি হতে চান? আমি একজন শিক্ষক হতে চাই। শিক্ষক হতে চান, খুব সুন্দর। মানে একজন শিক্ষক হবে এবং কি মানে আমার সে ছাত্র গড়ার কিন্তু একজন শিক্ষক হতে চায়, খুব সুন্দর।